ট্রাম্পকে নিয়ে নানান রকমের এখন, এবং এই যে ট্রাম্পের যে ইউএস এর যে অ্যালাইড কান্ট্রি গুলো আছে, তাদের যে বন্ধু দেশগুলো আছে, তাদের সঙ্গেও তার ট্রাম্পের কারণে নানান রকমের হিচ তৈরি হচ্ছে, যেন কানাডার সঙ্গে হয়েছে আমরা জানি। হ্যাঁ, তো যাই হোক, তো সে কারণে ট্রাম্প ট্রাম্প যে একটা বাংলাদেশের উপরে একটা যে সাংঘাতিক একটা মানে চাইলেই কিছু করবে এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। এটা একজন সরকারি অফিসিয়াল এইভাবে বক্তব্য রাখতে পারে না আরেকটা দেশ সম্পর্কে, একেবারে চেক এবং ভেরিফাইড তথ্য ছাড়া তারা যে কথাগুলো বলছে এটা কিন্তু একেবারেই অন্যায়, এবং তার কিন্তু এই পথটাই থাকা উচিত না। সে যদি পক্ষপাত দুষ্ট হয়, যে কোনো একটা দেশের সরকার যদি, সরকারের প্রতিনিধি যদি পক্ষপাত দুষ্ট হয় এবং ভিত্তিহীন তথ্যর ভিত্তিতে মন্তব্য দেয়, তার কিন্তু চাকরিটাই থাকা উচিত না। এটা তো আমেরিকার যে অবস্থানটা আজকে দেখেন, বাংলাদেশে যে পরিবর্তন আসছে এবং মানুষের অধিকারের ক্ষেত্রে আমেরিকা কিন্তু আমাদের এখানে এই অঞ্চলে মানে আমাদের বাংলাদেশে একটা বড় ভূমিকা পালন করেছিল। আমরা একটা সময় ছিল যখন ওই পতিত সরকার যখন ক্ষমতায় ছিল, তখন আমরা কথা বলতে পারতাম না। কথা বললেই আমাদের বিরুদ্ধে নানান রকমের মানে কেস চলে আসতো, নানান রকমের প্রহসনমূলক আমাদের বিরুদ্ধে অনেক কিছু দাঁড়িয়ে যেত আমাদের। তার জন্য তারা কিছু নতুন আইনও করেছিল। তো আমেরিকা যেদিন থেকে আমাদের এই একটা স্ট্যান্ড নিল বাংলাদেশের পক্ষে যে মানুষকে গণতান্ত্রিক অধিকার দিতে হবে, সেদিন থেকে কিন্তু বিরোধী দলরা আপনার পাবলিক মিটিং, কথা বলার সেই সুযোগ সুবিধা পেল, মিটিং করলো। তো আমেরিকার একটা অবদান সবসময় ছিল। তো হঠাৎ করে যখন রেজিম চেঞ্জ হলো, এখন হচ্ছে কি আপনাকে বুঝতে হবে ট্রাম্প প্রশাসনের ব্যাপারটা। ট্রাম্প হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি যাকে নিয়ে নানান রকমের কথাবার্তা চাওয়ার আছে বিভিন্ন মহলে, যে তিনি এমন একজন ব্যক্তি, তাকে অনেক সময় ডেসপারেট বলে, তিনি কোনো কিছুই মানতে চান না, যা ইচ্ছা তাই করেন। তো এরকম পরিস্থিতিতে অনেক আশা করেছিল, বিশেষ করে ভারত, এই যে পরিবর্তনের বিপক্ষে যারা ছিল, যারা আমাদের এই স্বাধীনতার, নতুন স্বাধীনতার যারা প্রতিপক্ষ, তারা ধারণা করেছিল যে ট্রাম্প ক্ষমতায় আসলে এই প্রশাসন আর সেই সুযোগটা পাবে না। কারণ ট্রাম্পের সঙ্গে ভারতের একটা বিশেষ সম্পর্ক আছে। ট্রাম্প মোদিকে তার বন্ধু বলে সম্বোধন করে থাকে, আমরা জানি, সবসময় বলে মাই ফ্রেন্ড মোদি। তো এই কারণে অনেকে আশা করেছিল যে ট্রাম্প আসলে হয়তো সবকিছু ওলট পালট হয়ে যাবে এবং ভারত একটা আলাদা লেভারেজ পাবে। কিন্তু হলো কি, যে ট্রাম্প আসার পরে দেখা গেল এই জিনিসটা সেভাবে হচ্ছে না। এবং মোদি যখন ট্রাম্পের সঙ্গে দেখা করতে আসলো আমেরিকাতে, তখন দেখা গেল মূল বিষয়বস্তু ছিল মোদির বাংলাদেশ, এবং ট্রাম্পের কাছে বাংলাদেশকেই সে ফিরিয়ে যাচ্ছিল। আগে যেমন ওই যে আমাদের কাগজি ভাই বলছিলেন একটু আগে, যে ওই আমেরিকা, ভারতের চোখে দেখা হতো বাংলাদেশকে, বা এক ধরনের ভারতের জিম্মায় যেন ছিল পুরো রিজিনটা। তো সেই পরিস্থিতি আর নাই। তো যখন ট্রাম্প যখন অনেক মানে যখন মোদি যখন ট্রাম্পকে বলছিল, তখন ট্রাম্প কিন্তু এক পর্যায়ে তার স্বভাব সুলভ মানে স্বভাব সুলভ ইয়েতে উনি বলে দিল যে ঠিক আছে, যাও, বাংলাদেশ তোমাকে দিয়ে দিলাম। কিন্তু এটা যে একটা নিছক ছেলে খেলা একটা বুঝ দেওয়ার জন্য বলেছিল, এটা কিন্তু মোদি বুঝতে পেরেছে। কারণ সে কোনো কমিটমেন্টে যায় নাই তখন, তাই না? সে বলেছে যাও, দিয়ে দিলাম। তার মানে তার কোনো কমিটমেন্ট ছিল না। তার জন্য মোদির যে ফেসিয়াল যে এক্সপ্রেশনটা ছিল, খুব মানে আমরা দেখেছি তার যে চেহারাটা কালো হয়ে গেছিল, মুখটা খুশি ছিল না। তো যাই হোক, তো আমেরিকার ব্যাপার হচ্ছে কি, আমেরিকায় যে প্রশাসনিক যে স্তরগুলো আছে, এগুলো কিন্তু বিভিন্ন ভাবে কাজ করে। একটা প্রেসিডেন্ট বলে দেওয়ার পরেও তো যেটা করতে পারে, প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার দিতে পারে, যেটা আমরা জানি যে ট্রাম্প নানান রকমের এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে, যেটা আবার প্রোটেস্টেড হচ্ছে, যেটা আবার কোর্ট পর্যন্ত যাচ্ছে, তাই না? তারা এমন ফান্ডামেন্টাল জিনিসে ট্রাম্প হাত দিচ্ছে, যেমন ধরেন সোশ্যাল সিকিউরিটি, মেডিকেড, এগুলো হচ্ছে এখানকার ফান্ডামেন্টাল রাইটস এর একটা অংশ, সেগুলোর মধ্যে পর্যন্ত সে হাত দিচ্ছে। তো ট্রাম্পকে নিয়ে নানান রকমের এখন, এবং এই যে ট্রাম্পের যে ইউএস এর যে অ্যালাইড কান্ট্রি গুলো আছে, তাদের যে বন্ধু দেশগুলো আছে, তাদের সঙ্গেও তার ট্রাম্পের কারণে নানান রকমের হিচ তৈরি হচ্ছে, যেন কানাডার সঙ্গে হয়েছে আমরা জানি। হ্যাঁ, তো যাই হোক, তো সে কারণে ট্রাম্প যে একটা বাংলাদেশের উপরে একটা যে সাংঘাতিক একটা মানে চাইলেই কিছু করবে
এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। এবং ওই যে তুলসী গাবার্টের কথা যদি বলেন, সে কিন্তু আগেও কিন্তু আমরা একটা ভিডিও দেখেছিলাম, সে কিন্তু আগেও এই কথাগুলো বলেছে। মানে সে যখন এই পদে আসেনি, সে নিরাপত্তা পদের যখন প্রধান হয়নি, তখনও কিন্তু গোয়েন্দা সংস্থার প্রধান হয়নি, তখনও কিন্তু সে এরকমই একটা উক্তি করেছিল। আমরা দেখেছি তার উক্তিটা, ভিজুয়াল আছে। কিন্তু এখন তো সে ইন্ডিয়া মানে গোয়েন্দা সংস্থার প্রধান হয়েছে, তো কোনোভাবে সে বাংলাদেশের বিপক্ষে কাজ করার কোনো সুযোগ আছে কিনা? এবং সে ইন্ডিয়াতে অবস্থান করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে। সেখানে হ্যাঁ, বলা হচ্ছে যে অজিত দোভালের সাথেও তার মিটিং হওয়ার কথা। আমি জানি না ইতিমধ্যে হয়েছে কিনা। হবে, কারণ তার কাউন্টার পার্ট তো হবে, হুম। তার সঙ্গে মিটিংও হবে, কারণ তার কাউন্টার পার্ট হচ্ছে অজিত দোভাল। তো আমরা বুঝতে পারি যে এটার জন্য কিন্তু আমাদের এক ধরনের একটা আমাদের জন্য একটা সংকেত হতে পারে। কারণ এই মহিলাটা বিশেষভাবে সে এই যে দেখেন তথ্য যেগুলো দিয়েছে সে ইন্টারভিউতে, এনডিটিভি না, ওই যে ভারতীয় মিডিয়াতে হ্যাঁ, যে, এনডিটিভি। সেখানে সে বলেছে যে এই তথ্যগুলো দিয়েছে সবগুলো ভিত্তিহীন এবং মিথ্যা, কিন্তু প্রমাণিত। কারণ আমেরিকার তো বাংলাদেশে একটা অফিস আছে, সেখানে তারা তথ্য সংগ্রহ করে। তো সে যে বক্তব্যটা দিয়েছে তার সঙ্গে যে আমেরিকার যে এম্বাসির যে তথ্যগুলো, তার ক্ল্যাশ, সংঘাতমূলক হয়ে গেছে, তাই না? সেই কারণেই এই খুব ওই ট্যামি, কি নাম ভদ্রলোক, ট্যামি ব্রুক, সে ভদ্রমহিলা বলেই দিলেন যে না, বাংলাদেশের যে ধর্মীয় এবং অন্যান্য যে পরিস্থিতি আছে, নিরাপত্তা দিতে হ্যাঁ, পেরেছে, সবাইকে নিরাপত্তা দিতে পেরেছে সবাইকে বলে। নিরাপত্তা বিশেষ করে দিয়েছে, সংখ্যালঘুদের ইস্যুটাও ধন্যবাদ বলে। জানিয়েছে সরকার থেকে। হুম। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা প্যারালাল একটা অবস্থান আছে। প্যারালাল হচ্ছে যেহেতু ওই ভদ্রমহিলা তুলসী গাবের যেহেতু একজন হিন্দু বংশোদ্ভূত বলা যায়, তো হিন্দু ভারতের সঙ্গে তার একটা টাই আছে। এবং আমরা জানি, যেটা আমরা আমার পূর্ববর্তী বক্তা বললেন যে ইসকনের সঙ্গে তার সম্পর্ক ছিল আগে, সুতরাং সে সেই লাইনেই কথা বলছে। এবং এটা খুব দায়িত্বহীন, এটা একজন হুম। সরকারি অফিসিয়াল এইভাবে বক্তব্য রাখতে পারে না আরেকটা দেশ সম্পর্কে, একেবারে চেক এবং ভেরিফাইড তথ্য ছাড়া তারা যেই হুম। কথাগুলো বলছে, এটা কিন্তু একেবারেই অন্যায়। এবং তার কিন্তু এই পথটাই থাকা উচিত না। সে যদি পক্ষপাত দুষ্ট হয়, যে কোনো একটা দেশের সরকারের প্রতিনিধি যদি পক্ষপাত দুষ্ট হয় এবং ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে মন্তব্য দেয়, তার কিন্তু চাকরিটাই থাকা উচিত না বলে আমি মনে করি। এবং হুম। আমাদের পক্ষ থেকে আমরা মনে হয় এই 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 বিষয়টা মানে যথেষ্ট, হ্যাঁ। সরকারকে জানিয়ে দেওয়া দরকার যে সে দায়িত্বহীন বক্তব্য দিচ্ছে, এবং এমন একটা জায়গায় গিয়ে, ভারতে গিয়ে সে বাংলাদেশের বিপক্ষে দায়িত্বহীন বক্তব্য দিচ্ছে। এটা কিন্তু অফেন্সিভ, এবং উই শুড টেক ইট আপ ফ্রম দেয়ার। হুম। তার বিরুদ্ধে আমাদের বক্তব্যগুলো সরকারিভাবে এবং যে লিগাল যে সুষ্ঠু যে অবস্থাটা আছে, সেইভাবে তার বিরুদ্ধে আমাদের আমাদের কমপ্লেন করা দরকার মার্কিন সাম্রাজ্য, মানে ইউএসএ গভর্নমেন্টের কাছে।